আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকালকে যে কন্টেন্ট আমরা আপ করেছিলাম বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে, সেই কন্টেন্টের উপর যে কমেন্টগুলো এসেছে সেগুলো নিয়ে আজকের দর্শকের কথা। আমি প্রথমে যে কমেন্টটা পড়ব সেটা লিখেছেন নাসরিন শিমু। তিনি লিখেছেন, যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি মানুষ অংশগ্রহণ করেছে বেগম খালেদা জিয়ার জানাজায়। জি, আপনি ঠিকই ধরেছেন, আসলেই এই জানাজায় প্রচুর লোক অংশ নিয়েছে এবং আমার জানা মতে বাংলাদেশে এত বড় জানাজার কখনো হয়েছে কিনা এটা কেউ বলতে পারেনি। আমাকে অনেকের সঙ্গে আলাপ করেছি, বয়স্ক লোকের সঙ্গে আলাপ করেছি, আমি নিজেও অনেক বড় বড় জানাজা দেখেছি, কিন্তু এত বড় জানাজা এত লোক, এটা আসলেই একটা বিরল দৃশ্য আমাদের জন্য। গালফ ফ্যাশন তিনি লিখেছেন, আজকে এই দৃশ্য দেখে মন চাইতেছে দুবাই থেকে চলে আসতে, এক নজর খালেদা জিয়ার কবরকে দেখার জন্য এবং দোয়া করার জন্য। আমি বিএনপি এবং তারেক রহমানের কাছে অনুরোধ করি, আগামীতে সুযোগ পেলে দেশকে গঠন করতে হবে হিংসা বিদ্বেষ ভুলে। বাংলাদেশে যে আগামী নির্বাচনে বিএনপির মনোনীত 300 জন প্রার্থী, সবাইকে খালেদা জিয়ার যে সম্মান দেখানো হয়েছে, ওরা বাংলাদেশের মানুষ, ওই সম্মানটাকে কাজে লাগাতে হবে এবং আওয়ামী লীগের নিরীহ যে নেতাকর্মীর বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছে তা উঠিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। বাংলাদেশের রাজনীতির রং রূপ চেঞ্জ হয়ে যাবে তখন। আশা করি দেশে শান্তি আসবে ইনশাল্লাহ। তবে জামাতের ষড়যন্ত্র থেকে দেশটাকে বাঁচাতে হবে। গালফ ফ্যাশন যদি ওরা নিজের নামে লেখেননি, কিন্তু এই ওনার মতামতটাকে আশা করি আমি যে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দল গুরুত্ব দিতে পারেন, কারণ তিনি তার কিছু কিছু কথা হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু সব মিলিয়ে তিনি যে জাতীয় ঐক্যের কথা বলেছেন, আমার ধারণা সেটাকে গুরুত্ব দেওয়া উচিত। এই মতামতটা লিখেছেন মোহাম্মদ আনিসুল হক। তিনি লিখেছেন, কর্মদোষে কেউ হয় ধিকৃত, কর্মগুণে কেউ হয় গৌরবান্বিত, তবে বেগম খালেদা জিয়াকে যেন আবার অতি পূজনীয় মহামানব করে তোলা না হয়, কেননা অতি বাড়াবাড়ি কোনো কিছুরই ঠিক নহে। দেখুন আনিসুল হক সাহেব, আপনার মতামতের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কারণ মানুষ তো, মানুষের কিন্তু দোষ ত্রুটি ভুল ভ্রান্তি থাকবেই, সেগুলো নিয়েই একজন মানুষ। কাজে এটাকে অতি বাড়াবাড়ি করার সুযোগ আমি মনে করি নেই এবং উচিত হবে না। অতি বাড়াবাড়ি করলে আবার অনেকে এটা নিয়ে আবার ভুল বুঝতে পারেন। কাজে আপনার এই মতামতটা আমার খুব পছন্দ হয়েছে। মোহাম্মদ সুমন আহমেদ লিখেছেন, খালেদা জিয়া অনেক ভালো ছিল, এটা বাস্তব, কিন্তু তার শাসন আমল ভালো ছিল না। 91 থেকে 96 কি কোর্স আপনারা জানেন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত কি করছে আপনারা জানেন। সুমন আহমেদ সাহেব, এটাও ঠিক আছে, আপনার বক্তব্য শুনে কিন্তু আমি একমত, কিন্তু একটা বিষয় কি জানেন, আমি বলি, উনি তো ওনার সব, একটা মানুষকে সব ভালো এটা বলা যায় না, তিনি তো ফেরেশতা তো না, মানুষ তো কখনো ফেরেশতা হয় না, ফেরেশতা না কোনো ভুল থাকে না, মানুষের ভুল থাকবে। কিন্তু ব্যাপারটা হলো কি, ওনার যেদিন দাফন হলো অথবা উনি যেদিন মারা গেলেন, সেদিনই কি আমরা ওনার ভুল ভ্রান্তি অথবা ওনার সীমাবদ্ধতা তার ঝাঁপে খুলে বসবো? এটাও তো আবার হয় না, তাই না? এখন উনি একটা বড় মাপের মানুষ ছিলেন, আমরা ওনার ভালো দিকগুলি এখন আলোচনা করব। কাজে এটা নিয়ে আমার মনে হয় যে সবকিছুই সবসময় বলা যায় না, পরিবেশেরও একটা ব্যাপার আছে, সময়েরও একটা ব্যাপার আছে। এস তাহের তিনি লিখেছেন, আজ হাসিনা মারা গেলে কি এমন জানাজা বাংলাদেশে হতে দেওয়া হবে? তাও তো দেওয়া হবে না, সেটাও বলতে পারতেন। হাসিনা ওনাকে কয়েক বছর জেলে দিয়েছিলেন, যা ছিল কার্যত হাউস অ্যারেস্ট। নিজের বাড়িতে থাকার সকল সুযোগ সুবিধা খালেদা জিয়া পেয়েছিলেন, কেবল রাজনীতি করতে পারেননি এবং বিদেশে যেতে পারেননি, কিন্তু ওনার উপর কিন্তু গ্রেনেড ফেলা হয়নি। 15 আগস্টের কালো রাত এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে। দুটি ঘটনার জন্য জিয়া পরিবার প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দায়ী। আপনি শেখ হাসিনার এতিমের টাকা মেরে খাবার কথাটা তুলে আনলেন, কিন্তু খালেদা জিয়া যে বলেছিলেন শেখ হাসিনা নাকি নিজের উপর নিজে গ্রেনেড মেরেছে, সেটার কথা তো কিছু বললেন না। ইচ্ছাকৃতভাবে বঙ্গবন্ধুর স্মৃতিকে ছোট
করার উদ্দেশ্যে 15 আগস্ট যে ওনার ভুয়া জন্মদিন পালন করা নিয়ে তো কিছু বললেন না, তাহলে বক্তব্য একতরফা হয়ে গেল না? মিস্টার তাহের সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমি কিন্তু আসলে তুলনা করতে বসিনি, এবং আপনাকে সময়টাকে মাথায় রাখতে হবে। এই সময়টা হলো, আমি এমন দিন এই আলোচনাটা করছিলাম যেদিন খালেদা জিয়ার দাফন হলো। এখন দাফন যেদিন হলো সেদিন কি আমি ওনার কি কি সীমাবদ্ধতা ছিল, ওনার কি কি ভুল ছিল, সে আলোচনা নিয়ে বসবো? এই যে কথাগুলো আপনি আজকে বলতেছেন, ধরা যাক এই কথাগুলি কি আপনি ওই জানাজা নামাজের ওখানে দাঁড়িয়ে বলতে পারতেন? ওখানে তো তারেক রহমান বলেছিলেন যে আমার মা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, সেখানে বলতে পারতেন আপনার মা এই ভুল করেছে? পারতেন না। কেন পারতেন না? পরিবেশের কারণে পারতেন না। মানুষের পরিবেশের একটা ব্যাপার আছে, কিছু কিছু ভুল যে এখানে নাই তা না। আপনি যে প্রথম যে কথাটা বলেছেন, এখন শেখ হাসিনা মারা গেলে কি জানাজা বাংলাদেশ হতে দেওয়া হবে? আমি জানি না কি হবে, কিন্তু এখন যে বাস্তবতা, না হতে দেওয়ারই কথা। কারণটা কি? কারণ শেখ হাসিনার অপশাসনের দগদগে ঘা এখনো মানুষের মনে আছে, কিন্তু আজকের থেকে 5 বছর 10 বছর পরে এই দগদগে ঘাটা কিন্তু এই পর্যায়ে থাকবে না। তখন হয়তো আরো কোনো অপশাসন আসবে, হয়তো আসবে, যদি আসে তখন কিন্তু আগেরটা ঢাকা পড়ে যাবে। ভাই দুনিয়ার নিয়মটাই এরকম। কাজেই আর যে কথা বলেন যে খালেদা জিয়া নিজের বাড়িতে ছিলেন, সব সুযোগ সুবিধা পেয়েছেন, বিষয়টা তা না। তার আগে, নিজের বাড়িতে ঢোকার আগে ওনাকে 2 বছর জেলখানায় থাকতে হয়েছিল। এটা আপনি ভুলে গেলে তবে চলবে না। এবং জেলখানা থাকার সময় যে কারণে তাকে থাকতে হয়েছিল, সেই কারণগুলিকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়? হ্যাঁ, 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আমিও সমালোচনা করেছি। 21 আগস্ট গ্রেনেড হামলা কে করেছিল সেটা ইম্পর্টেন্ট না, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, তার বিচার তো হবেই। কিন্তু আমি অন্য কথা বলছি, ওই সময় বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারা এই গ্রেনেড হামলাটাকে একদম নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করেনি, এটা আমিও বলি। কাজেই ওইটা বললে এটা বলতে হবে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না, সব কথা একদিন বলা যাবে না। যে প্রসঙ্গ যেদিন আসবে সেদিন সেই প্রসঙ্গে কথা বলবো, আবার যখন আরেকদিন আসবে তখন আরেকদিনে কথা বলবো। কারণ শীতকালের ওয়াজ যদি আমি গরমকালে শুরু করে দেই তাহলে হবে না। যখন আমার ওই প্রসঙ্গটা আসে, যখন আপনি আমি 21 আগস্টের সময় আমি যে কন্টেন্ট গুলো করেছি ওটা দেখেন, ওখানে কি আছে, ওই সময় আমি সমালোচনা করেছি। তখন যদি আপনি বলেন যে তাহলে এটা আপনি বললেন, তাহলে খালেদা জিয়াকে যে অ্যারেস্ট করলো এটা বললেন না কেন? তো এইভাবে হয় না, একসঙ্গে সব কথা বলা যায় না। তবু আপনি একটা বড় মন্তব্য করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। পারভেজ আক্তার লিখেছেন, মাসুদ ভাই একদিন এটাও আলাপ করিয়েন, বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন 2001 সালে। আর বিচারপতির বয়স বাড়িয়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করেছিল বিএনপি। আবার 96 সালে একদলীয় নির্বাচনও করেছিল বিএনপি। ভাই আপনি যে কথাগুলি বললেন প্রত্যেকটা কথা ঠিক, কিন্তু এরপর আরো ঘটনা ঘটেছে। 2009 নির্বাচনের পর 2014 নির্বাচনের আগেই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ। 2014 সালে একা নির্বাচন করেছিল আওয়ামী লীগ, অর্ধেকেরও বেশি আসনে কোনো ভোটই দেয়নি আওয়ামী লীগ। 2024 তো আমি আর দামি নির্বাচন করেছে আওয়ামী লীগ, আছে না? আছে। আপনি কেবল আওয়ামী লীগের যেগুলো পক্ষে যায় সেগুলি বললেন। ভাই ভালো মন্দ মিলেই সব দল, তাই না? কাজে এখন খালেদা জিয়ার দাফনের দিন যে কথাগুলো বলি, তখন এগুলো টেনে আনলে না ঝগড়াটা বাড়ে। কিন্তু আমরা যে ঐক্যবদ্ধ একটা জাতি চাই সেটা কিন্তু আর পাই না। SRM সংক্ষেপে কি অর্থ আমি জানি না, তিনি লিখেছেন, যে জাতি তার জন্মের ইতিহাসকে ভুলে যায় তারা যে ভুলবে না এই গ্যারান্টি নাই। এরা হুজুগে জাতি, যত দ্রুত আবেগে ওঠে তার চেয়ে দ্রুত নামে। তার প্রমাণ এনসিপি আর সমন্বয়করা। আর এই প্রজন্ম তো সম্মান কি জিনিস সেটাই জানে না। আমি সন্দিহান 10 বছর পরে কি হবে, বড় আজব জাতি আমরা। ভাই আপনার সঙ্গে দ্বিমত করার খুব একটা সুযোগ নাই। মারুফুল ইসলাম পলাশ লিখেছেন, ভাই জ্ঞান দিয়েন না, আপনাকে ইদানিং